ফিরহাদ হাকিমের উস্কানিমূলক মন্তব্যের জের মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে বিক্ষোভ। বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির বিধায়কদের। ফিরহাদ হাকিমের যে উস্কানিমূলক মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে এবার বিক্ষোভ। তার মন্তব্য অবিলম্বে প্রত্যাহার করতে হবে সেই দাবি জানিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির বিধায়করা। বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিজেপির বিধায়করা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, একদিকে ফিরহাদ হাকিমের যে উস্কানিমূলক মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদে এবার বিজেপির ওয়াকআউট। অবিলম্বে মন্তব্য প্রত্যাহার করতে হবে এই দাবি জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করছেন বিজেপির বিধায়করা। বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এবং একই সঙ্গে বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পল কি বলছেন, কি তাদের দাবি, কি কারণে তাদের ওয়াকআউট, শুনুন। পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে সংবিধানকে সামনে রেখে শপথ নেওয়া একজন মন্ত্রীর মুখে এই শব্দগুলি বেমানান। আমরা এর সাথে জুড়তে চাই না। বিধানসভায় কতজন দুর্ভাগা উপস্থিত আছে জানি না। আমার পাশে ডক্টর অশোক লাহিড়ী আছেন, উনি দুর্ভাগা কিনা জানি না। বিবেকানন্দ বাউরি উনি দুর্ভাগা কিনা জানি না। রবীন্দ্রনাথ মাইতি উনি দুর্ভাগা কিনা জানি না। এই যে আমরা যারা দুর্ভাগারা, আমাদের একটাই বিনীত নিবেদন, ফিরহাদ হাকিম সাহেব বর্ষিয়ান মন্ত্রী, একসাথে দুর্গাপুজো করেন আবার মিনি পাকিস্তানের কথা বলেন। উনি ওনার মন্তব্যটা দুঃখ প্রকাশ করে প্রত্যাহার করে নিন, ওনারা সেটা করবেন। তৃণমূল দল, তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে যখন টিএমসির বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি। আমরা শোনালাম বিজেপির বিধায়করা স্পষ্ট বলছেন যে তাদের আন্দোলন চলবে, তাদের দাবি দাওয়া মানতে হবে, অবিলম্বে ক্ষমা চাইতে হবে ফিরহাদ হাকিমকে। কেননা ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছিলেন তাতে তিনি ধর্মীয় উস্কানি দিয়েছিলেন। অবিলম্বে তার মন্তব্য তাকে প্রত্যাহার করতে হবে, তাকে ক্ষমা চাইতে হবে, এই দাবিতেই অনড় রয়েছেন বিজেপির বিধায়করা। এবং একই সঙ্গে তাদের এই দাবি দাওয়া মানার জন্য তার অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছে। অর্থাৎ ফিরহাদ হাকিমের যে মন্তব্য সেই মন্তব্য প্রত্যাহার করতে হবে সেই দাবি জানিয়ে বিধানসভা থেকে ওয়াকআউট করেছেন বিজেপির বিধায়করা। আর যখন বিজেপির এই অবস্থান, বিজেপি যখন বারবার সোচ্চার হচ্ছে ফিরহাদ হাকিমকে ক্ষমা চাইতে হবে এই দাবি জানিয়ে, তখন ঠিক কি মন্তব্য করছেন ফিরহাদ হাকিম, শুনুন। জীবন থাকতে শেষ রক্তবিন্দু অবধি ধর্মনিরপেক্ষতার রাস্তায় থাকবে। ধর্মনিরপেক্ষতা ছাড়ছি না, ছাড়ব না। আমি ধর্মনিরপেক্ষতা নীতিতে, মনে এবং নিজের জীবনে ধর্মনিরপেক্ষ। সুতরাং আমার ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন করার অধিকার কারণ নেই। তাই আবার বলছি, ধর্মনিরপেক্ষতার রাস্তাই আমার জীবনের শেষ দিন পর্যন্ত থাকবে। এবারে চোখ রাখবো একটি ব্রেকিং নিউজের দিকে। ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা। আমরা জানি যে বিগত কয়েকদিন আগে থেকেই বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি জারি ছিল এবং এখনো পর্যন্ত স্বাভাবিক ছন্দে ফেরেনি বাংলাদেশ। এর মাঝেই ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন শেখ হাসিনা। সেই ছবি দেখাচ্ছে রিপাবলিক বাংলায়। ফার্স্ট অন, ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশে অশান্তির পর এই প্রথম ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। এই বৈঠক সৌজন্য সাক্ষাৎ বলে জানিয়েছে ঢাকা। চলতি পরিস্থিতিতে ভারতীয় দূতের সঙ্গে হাসিনার বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ।
কেননা যেভাবে অশান্তির আবহ জারি ছিল তারপর ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ, তবে এখনো পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এর মাঝেই ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলায় ফার্স্ট অন। একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে, তবে এখনো পর্যন্ত তা স্পষ্ট নয়। ঢাকার পক্ষ থেকে জানানো হচ্ছে যে এটি সৌজন্য সাক্ষাৎ। একাধিক বিষয় নিয়ে ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে, তবে বাংলাদেশের অশান্তির পর প্রথম ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে কথা বললেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনো পর্যন্ত তা স্পষ্ট করা হচ্ছে না। বারবার যেটা জানানো হচ্ছে যে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, তবে বর্তমান যে পরিস্থিতি সেই বর্তমান পরিস্থিতিতে ভারতীয় দূতের সঙ্গে হাসিনার বৈঠক অত্যন্তই গুরুত্বপূর্ণ। বাংলাদেশে যেভাবে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছিল, যেভাবে বাংলাদেশের অচলাবস্থা তৈরি হয়ে গিয়েছিল, তারপর এবার ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা আরো বিস্তারিত জানবো, আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জি রয়েছেন আমাদের সঙ্গে। ঈশানদেব, ঠিক কোন কোন বিষয় নিয়ে কথা হয়েছে? যদিও এটা সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, সেক্ষেত্রে সূত্র মারফত কি খবর পাওয়া যাচ্ছে? দেখো পৌলমী, আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণভবনে এই বৈঠক প্রধানমন্ত্রী করেছেন। বাংলাদেশের সরকারি ভবনগুলোর মধ্যে এই গণভবনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠকগুলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে থাকেন, এবং সেখানেই আজকে ঢাকায় নিযুক্ত যিনি ভারতীয় হাই কমিশনার সেই প্রণয় কুমার বার্মার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেছেন। এবং বাংলাদেশে অশান্তির পর এই যে প্রায় সপ্তাহব্যাপী অশান্তি বাংলাদেশে দেখা যাচ্ছিল, তারপরে কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে এটাই ভারতীয় রাষ্ট্রদূতের প্রথম সাক্ষাৎ। যদিও ঢাকার তরফে সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, কিন্তু তাহলেও ওই বুঝতে পারছে যে পরিস্থিতি যেরকম ছিল বাংলাদেশে সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এসছে, এবং তারপরে এটাই প্রথম সাক্ষাৎ। ফলে এখানে কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু আলোচনা হয়ে থাকতেই পারে, যে বিষয় নিয়ে দুই পক্ষই দুদেশই নিশ্চয়ই মন্ত্রগুপ্তির নীতি অনুসরণ করবে, যে কারণে ঠিক আলোচনা কি হয়েছে তা নিয়ে কেউই মুখ খুলতে চাইবেন না। তবে তুমি জানো পৌলমী, যে সময় বাংলাদেশে অশান্তি চলছিল সেই সময় অশান্তির নেতৃত্বে যারা ছিলেন তাদের মুখে কিন্তু ভারত বিরোধী স্লোগান শোনা গিয়েছিল, এবং তা নিয়ে ভারতে বেশ কিছু প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে স্মারকলিপিও জমা দিয়ে এসেছেন শুভেন্দু অধিকারীরা। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেশ কিছু মন্তব্য, সেগুলোকে বাংলাদেশ ভালোভাবে নেয়নি, তা নিয়ে ভারত সরকারের বিদেশ মন্ত্রককে নোট পাঠানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে। ফলে বেশ কিছু বিষয় নিয়ে খুব খোলাখুলি আলোচনা হওয়ার প্রয়োজন ছিল, এবং দুই মিত্র শক্তি পরস্পরের পাশে যে থেকেছে এই দুঃসময় সেই বিষয় নিয়েও নিশ্চয়ই দুপক্ষের মধ্যে কথা হয়ে থাকতে পারে। ফলে বাংলাদেশে পরিস্থিতি আবার নিয়ন্ত্রণে চলে আসার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনারের সঙ্গে আজকে বৈঠক করলেন গণভবনে। এটা কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশানদেব চ্যাটার্জির সঙ্গে।